আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে খুবই বিখ্যাত একটি খাবারের রেসিপি দেখাবো, যেটা প্রায় বেশিরভাগ অঞ্চলের মানুষই চিনে থাকবে। কম বেশি সবাই এটা খেয়ে থাকে। বিশেষ করে আপুরা ফার্স্ট ভিডিওর প্রথম দিক থেকে হয়তো বুঝে গিয়েছেন যে কি দেখাচ্ছি, আজকে কি দেখাবো। আমি ফার্স্টে শিমের বিচিগুলো আলুর সাথে দিয়ে একটু আদা, একটু রসুন, তারপর একটু হলুদ, লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে শিমের বিচিগুলো রান্না করব। এখানে আমি আবার হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আমি এই প্রথম ভয়েস রেকর্ডিং ভিডিও করছি। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখন আমি মাছগুলো তেলে একটু লাল লাল করে ভেজে নিব। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি খারাপ লাগে ইগনোর করে চলে যাবেন। বিশেষ করে আমার কাছের মানুষগুলো ভিডিওটা দেখে প্লিজ হাসাহাসি করবেন না। তো এই তো এখন আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছুটা কড়া করেই ভাজছি, ঝোলে দিলে তো আবার নরম হয়ে যাবে সেজন্য। আর এদিকে আমার বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 80% বিচি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ঝোল দিব আবার ওইখানে আবার কিছুটা সিদ্ধ হবে। একদম ফুললি সিদ্ধ করে ফেললে আবার দেখা যাবে যে এগুলো সবগুলো একদম গলে যাবে। তো এখানে আমি পেঁয়াজটা কিছুটা লাল লাল করে ভেজে নিয়ে এখানে হলুদ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর যেহেতু সিদ্ধতে আদা রসুন অ্যাড করেছিলাম, এজন্য এখানে সামান্য পরিমাণে রসুন দিয়েছি। এখন এই মশলাটা কষিয়ে আমি বিচিগুলো দিয়ে দিলাম। বিচিটাও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আপনারা এই ভিডিওর সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি বিচিগুলো কষাতে কষাতে এর মধ্যে কিছুটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এই তো নাড়াচাড়া করছি, বিচি হচ্ছে, কষাচ্ছি। এই যে দেখেন, আমি বিচিটা তেলটা উপরে ভাসা পর্যন্ত কষাবো, যতক্ষণ তেলটা উপরে ভেসে আসছে। তারপর আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোলটা বলক ওঠার আগেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও করছিলাম, ভিডিওর ধান্দায় ছিলাম, ঝোল বলক ওঠাতে ভুলে গিয়েছি। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, এভাবে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর যারা পাকা রাঁধুনি তারা আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আমি অতটাও ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। যারা একদম নতুন রাঁধুনি তারা আমার রান্নাটা দেখে, এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ। এই যে আমার তরকারির ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে পাশেই থাকবেন।